নিত্যপণ্যের বাজার দর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও বাগেরহাট থেকে সহকর্মী এস সোহান। শুরুতে যাচ্ছি ছোটন সাহার কাছে। ছোটন, মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন? আজকের বাজারে যে মাছের সরবরাহ রয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং একই সাথে মাংসেরও কিন্তু সরবরাহ রয়েছে, তবে দরদাম নিয়ে কিন্তু ক্রেতাদের অসন্তোষ রয়েছে। কারণ তারা বলছিলেন যে মাছের দাম কিন্তু বেড়েই চলছে, একই সাথে যে মাংস রয়েছে বিশেষ করে গরু এবং খাসির মাংসের মধ্যে খাসির মাংসের দরদাম কিন্তু অনেকটা বেশি। এবং মাছের বাজারের একটু চিত্র যদি দেখাতে চাই, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছের সরবরাহ রয়েছে। ইলিশ মাছ রয়েছে এবং অন্যান্য মাছ রয়েছে। ইলিশ মাছের দাম কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা দরে, এবং অন্যান্য যে মাছ রয়েছে রুই, কাতাল, ছুরা এবং চিংড়ি সহ যেসব মাছ রয়েছে সেই মাছের দামও কিন্তু অনেকটাই বেশি। তবে চিংড়ি মাছ কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে আপনার 1000 টাকা দরে, এবং অন্যান্য মাছের মধ্যে রুই, কাতালের মাছ কিন্তু 500 টাকার উপরেই কিন্তু বিক্রি হচ্ছে। এবং সময় যত বাড়ছে মাছের বাজার কিন্তু সরগরম হয়ে উঠছে। তবে ক্রেতারা বাজারে এসে অসন্তোষ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছিলেন যে বাজারে যদি প্রশাসনের মনিটরিং হয় বাজার দর নিয়ন্ত্রণে, সেক্ষেত্রে কিছুটা নাগালের মধ্যে এই দরদাম থাকবে। এবং একই সাথে আজকে সকালে যারা মাছ কিনতে এসেছেন তারা আমাদেরকে বলছিলেন যে প্রতিদিনই কোনো না কোনো মাছের দাম গড়ে 50 থেকে 100 টাকা হারে বৃদ্ধি পাচ্ছে। এবং একটু তথ্য যুক্ত করতে চাই, এখন যেহেতু সাগরে 65 দিনের অভিযান চলছে, সেক্ষেত্রে বাজারে কিন্তু যে ইলিশ, সেই ইলিশের সরবরাহ অন্য মাছের তুলনায় কিছুটা কম, কিন্তু পুকুর, ঘের এবং নদীর যে মাছ, সেই মাছ কিন্তু সরবরাহ রয়েছে। এবং এই পর্যাপ্ত সরবরাহ থাকার পরও মাছের দাম বৃদ্ধির ফলে ক্রেতারা বারবারই অসন্তোষ প্রকাশ করছেন, তারা অভিযোগ করছেন এবং তারা দাবি তুলেছেন যাতে বাজারের দাম নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি কিন্তু তুলেছেন। তবে বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা যেমনটি তারা বলছিল যে নদী এবং নদীতে মাছের যে প্রাপ্যতা সেটা অনেকটা কম। জেলেরা সারাদিন মাছ জাল বেয়েও কিন্তু পর্যাপ্ত মাছ পান না, যে কারণে বাজারে সরবরাহ কম থাকার কারণে দাম অনেকটা বেশি, আড়ত থেকেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলার বাজারে আজকের মাছ এবং মাংসের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। আমরা যুক্ত হব বাগেরহাট, সেখানে রয়েছেন আমাদের সোহান। আপনি সেখানকার মাছ মাংসের দরদাম কেমন, বিস্তারিত জানাবেন। বাগেরহাটে কিন্তু সকল প্রকার পণ্যের দাম বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এক কথায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাটের অন্যতম বৃহত্তর বাজার বাদাল বাজারে। আসলে এই বাজারে আমরা সকাল থেকে দেখেছি সকল প্রকার পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আপনাকে সবজির দামটা জানাই, সেক্ষেত্রে প্রতি কেজি সবজিতে কিন্তু 10 থেকে 20 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকা, করল্লা 100 টাকা, কলা প্রতি হালি 30 থেকে 40 টাকা। শুধুমাত্র মিষ্টি কুমড়া এবং পটলের দাম কম রয়েছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি এবং পটল 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত যেসব সবজি রয়েছে, লাউ, চাল কুমড়া, এইসবের কিন্তু ব্যাপকভাবে দাম বেড়েছে। প্রতিটি লাউ আগে যেখানে 25 থেকে 30 টাকায় কেনা যেত, সেই লাউ এখন 50 থেকে 60 টাকা করে কিনতে হচ্ছে ভোক্তাদের। এছাড়া আমরা যদি আপনাকে একটু মাছের দাম জানাতে চাই, এই বাজারে কিন্তু মাছের দামও প্রচুর পরিমাণ বেড়েছে। সাগরে মাছ ধরা বন্ধ থাকার কারণে মাছের সরবরাহ কম, এই অজুহাতে কিন্তু মাছ বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা পর্যন্ত, এবং স্থানীয়ভাবে উৎপাদিত যে
যেসব মাছ রয়েছে টেংরা, পার্শা, হরিণা, চিংড়ি, এ সব কিছুরই দাম বেড়েছে প্রায় 200 টাকা কেজিতে। কারণ 500 টাকা বিক্রি হতো এসব মাছ, এখন বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা পর্যন্ত। এছাড়া চাল, মশলা এসব কিছুরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। গত হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে 80 থেকে 85 টাকা, আজকে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু 95 থেকে 100 টাকা। এবং রসুন ছিল 200 টাকা, রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা পর্যন্ত। এর পাশাপাশি আপনাদের যদি আমরা চালের দামটা জানাই, বাগেরহাটে এই অঞ্চলের মানুষ কিন্তু মোটা চাল খেতে অভ্যস্ত। সেই মোটা চাল এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, প্রায় 70 টাকা বা 72 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এই ছিল বাগেরহাটের বাদাল বাজার থেকে আমার কাছে বাজার দরের সর্বশেষ।